আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আপনারা দেখেছেন যে বাংলাদেশের অন্যতম একজন ফ্যাসিস্টের যে সহকারী ছিল এবিএম খায়রুল হক, তাকে মানে গতকালকে ডিবি নিজে গ্রেপ্তার করেছে। এই খায়রুল হকই সে, যে আপনার এতটাই আওয়ামী প্রেমী ছিল। সে অবশ্য আওয়ামী লীগের একজন দলীয় কর্মী ছিল। আর এই দলীয় কর্মী থাকার কারণে সে ১৯৯৮ সাল থেকেই, আওয়ামী লীগের দেশ আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসে। ১৯৯৮ সাল থেকেই তাকে মানে ধাপে 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 মনে হয় না পদোন্নতি দিয়ে দিয়ে আপনার ২০১০ সালে তাকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়। আর প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার পরে ২০১১ সালে সে তত্ত্বাবধায়ক সরকারের যেই ফর্মুলাটা, সে এটা বাতিল ঘোষণা করে। এই সেই খায়রুল হক, যে বাংলাদেশের প্রতিটা সেক্টর ধ্বংস করার অন্যতম একজন কারিগর, হাসিনার অন্যতম সহযোগী। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতি করে হয়েছে বাংলাদেশের জুডিশিয়ালি যেই মানে কর্মকাণ্ড, আদালতের, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, মানে প্রতিটা সেক্টরে সে এই লোকটার কারণেই প্রতিটা সেক্টরে বাংলাদেশে পুরা ধ্বংসের মূল। এবং বাংলাদেশের যে বিচারহীনতা, বিশেষ করে যে বিচারহীনতা এবং এই গুম, খুন, এর কোনো বিচার না পাওয়া, এর কোনো সঠিক কোনো তদন্ত বা কোনো একটা ফয়সালা না আসা, বিনা কারণে মানুষকে জেলে আটকিয়ে রাখা, বিনা কারণে হত্যা করা, জামিন নামঞ্জুর করা, এবং এই কোনো কথা নাই বার্তি নাই একটা মানুষকে নিয়ে মনে হয় না জেলে আটকিয়ে রাখা, জেল দেওয়া বা তার নামে মামলা দেওয়া, মানে টোটাল যা কিছু আছে হাসিনার আমলে, এই সব এই লোকটার কারণে। আপনার একটা চিন্তা, হাসিনা ক্ষমতায় আসছে ২০০৯ সালে, ১০ সালেই তাকে আপনার প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হইল। নিয়োগ দেওয়ার পরেই ঘটনাটা কি হলো, পরের বছরে সে হাসিনার কথা অনুযায়ী ২০১১ সালে সে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিল। আমরা তো এটার ফল জানি। ২০১৪ সালে হাসিনা বিনা ভোটেই আপনার ১৫১ আসনে ভাস, কোনো ভোট ছাড়া। আর বাকি যেটা হয়েছে এটা তো হলো, আর কি কম, এটা তো বলে লাভ নেই। আর ২০১৮ সালে তো দেখছেন রাত্রে ভোট হয়ে গেছে। আর ২৪ সালে তো নিজেরাই ভোট, মানে নিজেও আওয়ামী লীগের লোকই আবার হ্যাঁ স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, কেউ আওয়ামী লীগের দাঁড়ায়, যে হারে মনে খুশি হারে মানে ফাঁস করে, এটা যেটাকে দামি ভোট বলে আর কি। আপনারা এবার চিন্তা করেন, এই লোকটাই হলো এটার মানে মূল। তো সে ইন্টারেস্টিং বিষয়, সে মানে একটা খবরে দেখলাম, সে মানে এমন একটা ভাব লইছিল যেমন বিদেশে আছে, তার কিন্তু আবার ইংল্যান্ডের ফাস্টফুডও আছে। ইংল্যান্ডের ফাস্টফুডদারি একজন লোকে, কিন্তু মেন কথা হলো কি, সে এই মানে বিদেশে মানে গ্রেপ্তার এড়ানোর জন্য এমন মিলে ভাব নিত যেমন বিদেশে সে পালিয়ে আছে, বিদেশে চলে গেছে, সে দেশে নাই। কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ আর অন্যান্য, এটা সবাই মনে না অ্যালার্ট ছিল তার ব্যাপারে। আমি ইমিগ্রেশন কন বা বিভিন্ন সেক্টরে কন, এটা মানে অলরেডি অ্যালার্ট করে দিয়েছে, যেমন সে যদি সে না যেন ফালাইতে হয়। তো অবশেষে গোয়েন্দা ভিত্তিতে একটা নিউজ পাইছে যেমন সে নিজের বাসায় আছে। এতদিন কিন্তু মানে বাসায় ছিল না, বিভিন্ন জায়গায় মানে লুকিয়ে আছিল, ফালিয়ে আছিল। কিন্তু লাস্ট একটা লোকেশন দ্বারা মানে গোয়েন্দা সংস্থা আমাদের জানতে পারে সে নিজের বাসায় আছে। পরে মনে করেন না অনেক একটা তাদের ভিতরে গোয়েন্দা সংস্থা বা পুলিশের অনেক ভিতরে নিজের ভিতরেই একটা অনেক হেবিজিবি একটা ডিসিশনের ভিতরে কি করব না করব একটা মানে একটা কনফিউশনের ভিতরে পরে যাক সাহস করে তার বাসায় যায়। বাসায় গিয়ে তার নামে ৪টা মামলা, দুইটা হলো বৈষম্য বিরোধী, আর দুইটা ওই আপনার অন্য মামলা হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ডিবি হেফাজতে নেওয়া যায়। ডিবি হেফাজতে নেওয়ার পরে সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, গতকালকে মানে দিনের বেলায়, যে আপনারা যত জানেনই, মানে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটা লোকের আপনার ওই করে উড়াইতে গেলে ডিম মেলায়, হসা ডিম বা লাইটায় গুসায় থাবড়ায়। এই জন্য তাকে এইটার থেকে রক্ষা করার জন্য বা নিরাপত্তা আরো একটু মানে বিঘ্নিত যেন না হয়, এই জন্য মনে করেন না তাকে রাত্রে মনে করেন না এই কোর্টে হাজির করছে।
তো এবার চিন্তা করেন, একটা প্রধান বিচারপতি, সে যে জায়গায় মানে না বিচার করতো, কাঠগড়ায় মানে আসামি থাকতো, এখন সে নিজের কর্মকাণ্ডের জন্যই, নিজে যে সমস্ত অকর্ম অন্য কাজ করছে, ওই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে একটা দলকে সুবিধা দেওয়ার জন্য, যে জায়গায় তাদের সফলতা ছিল, যে জায়গায় তাদের সফলতা ছিল আপনার কোনো অনুগত হওয়া যাইব না, কোনো রাগের বশবর্তী হওয়া যাইব না। আমরা আইনে যেটা কয়, একটা মানুষ যেতটুক এই হ্যাঁ তার দণ্ড হওয়ার যোগ্য, যতটুক সে হক হকদার, বা সে যদি খালাস পাওয়ার যোগ্য হয় খালাস করতে হইব, সে যদি দণ্ড প্রাপ্ত হয় নাহলে দণ্ড দিতে হইব। কিন্তু সে এই জায়গায় এই কাজটা করে নাই। কি করছে? সে মনে করেন না আওয়ামী লীগের দলীয় কর্মী হিসাবে সে মনে করেন না মানুষকে বিনা অপরাধে বিনা কারণে মনে করেন না জেল জরিমানা, মানে উপরের লেভেলে আওয়ামী লীগের বড় বড় নেতারা, এমপিরা, মন্ত্রীরা যেই অর্ডার দিত, সে বড় বড় এই ডিসিশন গুলা সে নিজের মাধ্যমে করতো, এবং পাশাপাশি সিনিয়র জুনিয়র যারা আছে বিভিন্ন জেলায় উপজেলায়, ঠিক আছে, হ্যাঁ, প্রতিটা সেক্টরে সেটা প্রয়োগ করতো। আর এই কারণেই আজকে দেখেন তার কি পরিণতি। আমরা আশা করব হাসিনাও, তার যেরকম পরিণতি হয়েছে হাসিনারও সেম পরিণতি হওয়ার যোগ্যতা রাখে, এবং আরো 100 গুণ বেশি হাসিনার এরকম হওয়া উচিত। তো দর্শক, আপনারা এই খায়রুল হকের ব্যাপারে নিয়ে কতটুকু আপনারা আশাবাদী কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।